আসসালামু আলাইকুম। ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শর্ট সার্কেল কলাম। সর্বপ্রথম এই শর্ট সার্কেল কলাম লেখার উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। বরাবরের মতোই উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের কনক্রিটের হিসাব এবং নিচের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের রিবারের হিসাব বের হয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। কলাম নোজ হচ্ছে আপনার সাইটে কতগুলা কলাম আছে। আমি ধরে নিলাম আমার সাইটে কলাম আছে 18টা, তাহলে 18 এন্টার। তারপর কি বলা আছে কলাম ডায়া, অর্থাৎ আপনি কত ইঞ্চি ডায়া কলাম ইউজ করতেছেন এটা আমরা পাবো ড্রয়িংয়ে। এখানে দেখেন কি বলা আছে, আমরা যদি C1 কলামটা বিবেচনা করি, কলাম ডায়া বলা আছে কত 12 ইঞ্চি ডায়া, তাহলে আমরা এখানে জাস্ট কি লিখে দিব 12 এন্টার। ফিট বাই ইঞ্চি কোনো কিছু আপনাকে মেনশন করতে হবে না, এটা কি অটোমেটিক কাউন্ট করে নেবে। জাস্ট এখানে আপনি দেখবেন ফিটে মানটা দিতে বলছে নাকি ইঞ্চিতে মানটা দিতে বলছে, আপনারা কি সেই হিসাবে মানটা অ্যাড করে দিবেন। তারপর ক্লিয়ার কভার, যেহেতু শর্ট সার্কেল কলামের আমরা এস্টিমেট করতেছি আর আমরা জানি মাঠটির নিচে সাধারণত ক্লিয়ার কভার 3 ইঞ্চি থাকে, তার জন্য আমরা কি 3 এন্টার দিয়ে দিলাম। তারপর কি বলা আছে শর্ট সার্কেল কলাম হাইট। এই হাইটটা কতটুকু, এই হাইটটা হচ্ছে আপনার, আমরা জানি শর্ট কলাম বলতে এই আপনার ফুটিংয়ের টপ থেকে জিএল পর্যন্ত হাইটকে বোঝানো হয়, কিন্তু আমরা এখানে একেবারে এই ফুটিংয়ের টপ থেকে পিএল পর্যন্ত হাইটটা কাউন্ট করব। তাহলে এখানে হচ্ছে 5 ফিট, এখানে হচ্ছে কি 2.5 ফিট, তাহলে 7.5 ফিট হইল। এর পাশাপাশি আমরা এই অংশটুকু কি অ্যাড করব, এই যে আপনার এই অংশটুকু কি করব অ্যাড করব। কিসের জন্য, আমার যেই কলামের রডটা ইউজ করা হয় এই কলামের রডটা কিন্তু শর্ট কলামের এখান থেকে কি শুরু হয় না, শুরু হয় কি বেজের উপর থেকে, তাহলে এই যে হাইটটা এইটুকু তো আমার কাউন্ট করতে হবে। এখানে প্রায় 2 ফিট আছে, আমরা কি একটা 2 ফিট কাউন্ট করে নিলাম। এই অংশটুকু কি করা লাগবে, আমাদের কাউন্ট করা লাগবে। তাহলে এখানে 2 ফিট, এখানে 5 ফিট, 7 ফিট, এখানে আরও 2.5 ফিট, তাহলে হলো কত আপনার 9.5 ফিট। তাহলে আমরা শর্ট সার্কেল কলামের অর্থাৎ শর্ট কলামের হাইটটা বিবেচনা করবো একবারে পিএল থেকে, একবারে কলাম যে কলামের রড যেখান থেকে অর্থাৎ কলামের রিভার যেখান থেকে শুরু হয়েছে এইটুকু কি আমরা কাউন্ট করে নেব। তাহলে এখানে আমরা পাইলাম কত 9.5 ফিট। হ্যাঁ, তা এই দেখেন যখনই আমি এই ভ্যালুটা দিয়ে দিলাম এখানে কি অটোমেটিক আমার কনক্রিটের হিসাব কি চলে আসছে। এখানে দেখেন কাস্টিং রেশিও দেওয়া আছে, আমি 1.5-3 অনুপাতে এইটার হিসাব করছি। আপনাদের ড্রয়িংয়ে যা মেনশন করা থাকবে আপনারা কি সেই অনুপাতটা এখানে দিয়ে নেবেন। চলুন রিভার ক্যালকুলেশনে কি বলা আছে দেখা যাক। এখানে কি বলা আছে লার্জ ডায়া এবং কি স্মল ডায়া। লার্জ আর স্মল ডায়া কোনটা, এখানে দেখেন কলাম C1 আমরা দেখতেছিলাম, C1-এ কি বলা আছে 4টা 20 mm এবং কি 4টা 16 mm ডায়া ইউজ করা হয়েছে। তাহলে এখানে লার্জ ডায়া হচ্ছে 20 mm আর স্মল ডায়া হচ্ছে কত 16 mm। তারপর কি বলা আছে রিভার ডায়া, তাহলে আমরা দেখলাম লার্জ ডায়া ইউজ করা হয়েছে 20 mm, তাহলে আমরা এখানে লিখব কত 20। এখানে আপনার কষ্ট করে 20 লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করে সকল ডায়া এখানে ইনপুট করা আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডায়া সিলেক্ট করে দিবেন। আমার 20 দরকার, আমি 20 সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার। তারপর কি বলা আছে রিভার রোজ, এরকম 20 mm ডায়া কয়টা ইউজ করা হয়েছে, দেখেন 4টা ইউজ করা হয়েছে, তাহলে এখানে 4 দিয়ে এন্টার দিয়ে দিব। তারপর কি বলা হয়েছে স্মল ডায়া সেমভাবে 4টা ইউজ করা হয়েছে বাট 16 mm ডায়া, তাহলে আমরা এখানে রিভার ডায়া সিলেক্ট করব 16 mm দিয়ে এন্টার। রিভার নোজ হচ্ছে কয়টা 4টা, 4 এন্টার। তারপর কি বলা আছে ডেভেলপমেন্ট লেন্থ কোনটা, ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এই যে অংশটুকু, এটা হচ্ছে কি ডেভেলপমেন্ট লেন্থ। এখানে এই অংশটা বলা আছে কত 18 ইঞ্চি, আর এই হুকটা থাকে সাধারণত 2 থেকে 3 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি ধরে নিলাম, তাহলে 18 আর 3 হলো 21 ইঞ্চি। এ হলো কি ডেভেলপমেন্ট লেন্থ। তারপর কি বলা আছে স্পাইরাল রিংয়ে কি বলা আছে রিভার ডায়া কত mm ডায়া ইউজ করা হয়েছে আমাদের রিংগুলা তৈরি করতে, এবং কি স্পেসিং আর হচ্ছে কি হুক লেন্থ। এটা হচ্ছে আপনার এই দেখেন এখানে বলা আছে
এই যে আমার টাইগুলা ইউজ করা হয়েছে কত, এই যে টাইগুলা ইউজ করা হয়েছে আপনার 10 mm ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এখানে সিলেক্ট করব কি 10 mm ডায়া আর কত ইঞ্চি পরপর 4 ইঞ্চি পরপর। এখানে আপনার 4 লিখতেই হবে না, সেমভাবে ডায়ার মতো সেমভাবে ড্রপ ডাউনে ক্লিক করবেন। এখান থেকে কি আপনারা প্রয়োজন অনুযায়ী ইঞ্চিটা সিলেক্ট করে দিতে পারবেন। এই হয়ে গেল কি আমার 4 ইঞ্চি। আর হুক লেন্থ গত ক্লাসে আলোচনা করা হয়েছে, আমি হুক লেন্থ 4 ইঞ্চি ধরে নিলাম। এই হলো কি 4 এন্টার। এই দেখেন আমার কি কনক্রিট থেকে শুরু করে রিবার পর্যন্ত সকল হিসাব কি এখানে চলে আসছে। এখন ধরেন এরকম কলাম আপনার 18টা না, এরকম কলাম আপনার আছে 32টা, তাহলে 32 দিয়ে এন্টার দিয়ে দিবেন। তাহলে কি 32টা কলামের জন্য কি পরিমাণ মালামাল লাগবে চোখের পলকে কি সেই হিসাবটা এখানে চলে আসবে। এখন দেখেন আমরা কি এস্টিমেটের ক্ষেত্রে আমাদেরকে কিছু ওয়েস্টেজ ধরে নিতে হয় বা অতিরিক্ত কিছু ধরে নিতে হয়। আপনি কত পার্সেন্ট ওয়েস্টেজ ধরতে চান এখানে জাস্ট পার্সেন্টটা লিখে দিবেন। আমি ধরলাম 5%, তাহলে কি এখানে ওয়েস্টেজ অ্যাড হয়ে যাবে। এখন এখানে রেটটা বসালেই আপনার কি ইন্ডিভিজুয়ালি ম্যাটেরিয়ালসের কত টাকা লাগবে এবং টোটাল কত টাকা লাগবে সেই হিসাবটাও কি এখানে চলে আসবে। আমি ধরলাম পার ব্যাগ সিমেন্টের দাম 450 টাকা, তাহলে 450 দিয়ে এন্টার দিয়ে দিলাম। কত টাকার সিমেন্ট লাগবে সেটা চলে আসছে। স্যান্ডের দাম ধরলাম 40 টাকা, কত টাকার স্যান্ড লাগবে সেটাও কি চলে আসছে। এখানে দেখেন ব্রিকও দেওয়া আছে, এখানে কি স্টোনও দেওয়া আছে, অর্থাৎ সিএফটির হিসাবও দেওয়া আছে, আমাদের কি ব্রিকের হিসাবও দেওয়া আছে। আপনারা যদি সিএফটিতে খোয়া কিনেন বা পাথর কিনেন সিএফটি নেবেন, আর যদি ইট কিনেন তাহলে ইট নেবেন, অর্থাৎ ব্রিক নেবেন। আমি ধরে নিলাম আমরা সিএফটি নিব, তাহলে পার সিএফটি 80 টাকা ধরে নিলাম। কত টাকার স্টোন লাগবে সেটাও চলে আসছে। রিবার এখানে কেজিতে বলা আছে, পার কেজি রিবার 85 টাকা ধরে নিলাম। আমাদের কি টোটাল কত টাকা খরচ হবে সেই হিসাবটা কি এখানে চলে আসছে। এখানে দেখেন বলা আছে কাস্টিংটা কি সেজন্য দেওয়া হয়েছে, অনেক সাইটে দেখা যায় রেডিমেড কনক্রিট ইউজ করা হয়, তখন কি আপনাকে হিসাব দিতে হয় কত সিএফটি কনক্রিট আপনার ক্রয় করতে হবে, সেই হিসাবটাও কি আপনি এখানে চলে আসবে। আপনারা যদি রেডিমেড কনক্রিট ইউজ করেন তখন জাস্ট রেটটা দিলে এখানে কি অ্যামাউন্টটা চলে আসবে। এখন আপনার সাইটে এরকম যদি আরও কয়েক ধরনের কলাম থাকে তাহলে কি এগুলা জাস্ট এই ঘরগুলা জাস্ট ফিল আপ করে দিবেন। এরকমভাবে জাস্ট ফিল আপ করে দিলে কি ভ্যালু এখানে অ্যাড হয়ে যাবে। এই অংশগুলো ফিল আপ করলে আপনার কনক্রিটের হিসাব চলে আসবে। আবার যদি এখানে রিভারগুলো ফিল আপ করেন তাহলে কি হবে, আপনার রিভারের হিসাবটাও কি চলে আসবে। আমাদের এই শর্ট সার্কেল কলাম এস্টিমেট ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার এই পেজ থেকে বের হয়ে আসতে হোমে ক্লিক করবেন, তাহলে কি আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন, অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ। এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন ম্যাটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন, তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট, স্যান্ড, স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে, এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এই এক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট ক্রেটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সেসে ক্লিক করবেন। এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে। 999 টাকা, এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য, খুবই লিমিটেড সময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।